আরে বউ, আরে ও বউ, কোথায় গেলে? আমি বেরুলাম। এই তো আমি। তা সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার? মোড়ল মশাইয়ের বাড়িতে যাচ্ছি। মোড়ল মশাইয়ের বাড়িতে হঠাৎ কেন? কেন আবার? নিমন্ত্রণ খেতে। আবার সেই নিমন্ত্রণ? সেদিন না নিমন্ত্রণ খেয়ে এলে? বলি, লোকটা এত নিমন্ত্রণ করে কেন মানুষকে, বলো তো শুনি। বড় লোকের অদ্ভুত সব খেয়াল। ওনার মনে হয়েছে মাসে মাসে গাঁয়ের লোকেদের নিমন্ত্রণ করে খাওয়াবে, তাই খাওয়াচ্ছে। নিমন্ত্রণ করবে সে ভালো কথা, কিন্তু ভালো কিছু খাওয়ালেও তো পারে। তা না করে কি যে সব অখাদ্য কুখাদ্য খাওয়াচ্ছে। কি আর করব বলো? আমরা হলাম ওনার ছায়ায় থাকা মানুষ। উনি যেটা খেতে দেবেন আমাদের সেটাই খেতে হবে। উনি যেটা করতে বলবেন আমাদের সেটাই করতে হবে। চারু দত্ত, ও হে চারু দত্ত, নিমন্ত্রণ খেতে যাবে না? এই তো শেখর দাদা, বেরুচ্ছি আমি। যাক, তুমি এসে ভালোই করেছো। দুজনে একসাথে যাওয়া যাবে। একসাথে গেলে কি হবে আর ভাই, একসাথে আসতে পারি কিনা দেখ। কেন? আপনার আবার কি হলো? আমার কিছু হয়নি, তবে একটা খবর শুনে মনটা ভেঙে গেছে। কি এমন খবর যা শুনে আপনার মন ভেঙে গেছে? খবর তোমরা পাওনি এখনো? মদনলালের ছেলেটা যে মরে গেছে। মারা গেছে মানে? অজয় মারা গেছে? কিন্তু কিভাবে? কলেরা হয়েছিল, তাতেই জম এসে তুলে নিয়ে চলে গেছে। হঠাৎ করে কলেরার প্রাদুর্ভাব দেখা দিল কেন? আমাদের এ তল্লাটে তো এরকম আর কখনো হয়নি। মোড়ল মশাই আমাদের যে খাবার খাওয়াচ্ছেন তাতে তো কলেরা হবেই। অজয় সেদিনের সেই নিমন্ত্রণে গিয়েছিল, তারপর থেকে তার অবস্থা এরকম। হ্যাঁ। বাবারে বাবা, তোমার কথা শুনেই আমার পেটে পাক দিচ্ছে। কি আর করবি ভাই, খাবার তো খেতেই হবে, তা যেমনই হোক না কেন। বেশ, চলো তবে, আর দেরি না করে রওনা দিই। যাক, উনি বের হয়েছেন। এবার আমি ঘরের কাজগুলো সেরে নিই। মাধবী, ও মাধবী, কোথায় গেলি মা? আমাকে ডেকেছো মা? হ্যাঁ, ডেকেছি। আজকে অনেক কাজ আছে বাড়িতে, তুই আমাকে সাহায্য করবি। আমি যে মা মিনুদের বাড়িতে যাচ্ছিলাম, ওরা সবাই মিলে আজ নিমন্ত্রণে যাবে। না না, ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। অজয়ের কি হাল হয়েছে দেখেছিস? তুমি সবসময় আমাকে নিমন্ত্রণে যেতে বাধা দাও। সবাই সুন্দর কাপড় পরে নিমন্ত্রণে যাচ্ছে, আর আমি গেলেই যত দোষ। কেন যদি তোকে যেতে দেই না, সে কদিন পরেই বুঝবি মা। এখন আয় আমার সাথে। সবাইকে আজকের এই নিমন্ত্রণে স্বাগতম। তোমরা সবাই কষ্ট করে আমার বাড়িতে দুটো ডাল ভাত খেতে এসেছো, তো সেটা দেখে আমি খুবই খুশি হয়েছি। মোড়ল মশাই, সবার রেখে খাবার দিন, খিদে পেট চুচো করছে একেবারে। পাবে বাবা, পাবে। সময় হলে তোমাদের খাবার পাবে। কখন পাবো মোড়ল মশাই? সেই সকাল থেকে তো পাত পেতে বসে আছি। খাবার এক্ষুনি দিচ্ছি বাবা। রান্না করতে দেরি হয়ে গেছে, তাই তোমাদের খানিক বিলম্ব হচ্ছে। তা আজকে কি দিয়ে খাওয়াবেন আমাদের? গতবার তো খুদের চালের বাসি খিচুড়ি খেয়েছিলাম, এবার নিশ্চয়ই ভালো কিছু পাবো। পাবে বই কি। এবার ভাত মাছ রান্না করা হয়েছে। ভাত মাছ? আহ, কতদিন ধরে বড় মাছ খাই না, আজ পেট পুড়ে খেতে পারবে। বড় মাছ আছে তোমাদের জন্য, সবাই মজা করে খেতে পারবে। কিন্তু একটু সমস্যা হয়ে গেছে বাবা। কি সমস্যা মোড়ল মশাই? তরকারিতে নুন বেশি হয়ে গেছে নাকি ভাত নষ্ট হয়ে গেছে? খাওয়া বাবা খাওয়া, গলাধ্যকরণ হচ্ছে খাওয়া। হ্যাঁ। পচা মাছ খাওয়ার থেকে পাত ছেড়ে উঠে যাওয়া ভালো নয় কি? তাহলে তো তাই ভালো হতো, কিন্তু মোড়ল মশাইয়ের যা রাগ, উঠে গেলে তিনি আমাদের আর আস্ত রাখবেন না। সেটাই তো সমস্যা। আমাদের গাঁয়ের সব মানুষ তার উপর নির্ভরশীল, তাই তার দেওয়া পচা ইঁটো বাসি সব খাবার খেতে হচ্ছে। দুঃখ করো না চারু দাদা, দেখবে আমাদেরও সময় আসবে। আমাদের কি আর সময় আসবে বাবা? আমরা হলাম গরিব চাষাভুষো মানুষ। আমাদের সারা দিন এভাবেই লাঞ্ছনা সহ্য করে বাঁচতে হবে। এসে গেছে, এই তো খাবার এসে গেছে। আরে ও বলরাম, ওদের সবাইকে খাবার দে তো। দিচ্ছি কথা, দিচ্ছি দিচ্ছি।
নে মা, মুড়িগুলো খেয়ে নে। সে কি মা, মুড়ি কেন? ভাত কোথায়? আমি ভাত খাবো মা। ঘরে ভাত নেই রে মা, ভাত থাকলে কি তোকে মুড়ি খেতে দিতাম? ভাত নেই, চাল তো আছে, সেগুলো ফুটিয়ে দাও। এই কটা মুড়ি ছাড়া ঘরে আর খাওয়ার কিচ্ছু নেই রে, থাকলে তো আমি ভাতই রেঁধে দিতাম। ভাতও দিলে না, বাবার সাথে যেতেও দিলে না, এখন এই শুকনো মুড়িগুলো আমি কিভাবে খাবো? তোর বাবার সাথে গিয়ে আরো সব অখাদ্য খেতে হবে না, তার চেয়ে এই মুড়ি খাওয়া ঢের ভালো। সত্যি কি ওরা খুব খারাপ খাবার দেয় মা? খারাপ বলতে কি আর যে সে খারাপ? সে খাবার যে খায় তারই ডায়রিয়া হয়। বউ, ও বউ, জলের পাত্রটা কোথায়? তাড়াতাড়ি একটু জল দাও তো, আমি শৌচাগারে যাব। সে কি বাবা, তুমি না নিমন্ত্রণ খেতে গেলে, এখন আবার শৌচাগারে কেন? সব কথা পরে বলবো মা, আগে আমি ফিরে আসি। বলো কি, খাবার খেয়েই সবার ডায়রিয়া হয়ে গেছে? তাহলে আর বলছি কি বউ, পাত ছেড়ে উঠতে না উঠতেই সবাই শৌচাগারে দৌড়াদৌড়ি শুরু করলো। আমার যে কি মজা লেগেছিল তখন। না গো, লোকগুলোর সাথে এতটা রসিকতা না করলেও পারতে। নিমন্ত্রণ পেয়ে খেতে এসেছিল দুটো ভাত, তাই বলে ওদের এভাবে নাস্তা নাবুদ করবে? ওরা যে কত লোভী তা তুমি জানো না বউ। বিনামূল্যে দিলে ওরা আলকাতরাও খেতে রাজি আছে। আর নাস্তা নাবুদের কি দেখলে? ওদের তো রোজ আমি নিমন্ত্রণ করে এইভাবে দৌড় খাওয়াবো। তাহলে একদিন আমার ভাইপোটাকে আসতে বলি, ও এমন নিমন্ত্রণ দেখেনি কখনো। লোকেদের দৌড়াদৌড়ি দেখতে ওর ভালোই লাগবে। বলো বলো বলো, তোমার জ্ঞাতি গোষ্ঠী সবাইকে আসতে বলো। দেখে যাক ওরা এসে। এ গায়ের সব লোক আমার কথায় ওঠে আর বসে। বেশ বেশ, আমি তবে এখনই ওকে চিঠি লিখছি। ঠিক আছে, দাও, আমি বলরামকে দিয়ে তা পাঠিয়ে দিচ্ছি। বলরাম, আরে এই বলরাম, এদিকে আয় তো। বলরাম, কথা শুনিসনি নাকি আমার? আমাকে ডেকেছেন বাবুজি? কোথায় ছিলিস তুই? কতক্ষণ ধরে আমি ডাকছি। কেবলই হেমন্তপুর থেকে এলাম বাবু, ওখানকার নন্দলাল আজকে মারা গেছে। নন্দলাল মারা গেছে? ওকে তো অসুস্থ দেখিনি কখনো। আজও তো আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসলো। নিমন্ত্রণ খেয়েই ওর হাল হয়েছে, লোকে বলছে ওর নাকি ডায়রিয়া হয়েছে। যা হওয়ার হোক, আমাকে কেউ ধরতে পারবে না। আমি কি বলেছিলাম ওকে সব পচা মাছের তরকারি খেতে? তবুও বাবু, ওরা আপনার ভয়ে নিমন্ত্রণে আসে, তাহলে এই অখাদ্যকে খাবে বলুন তো? মুখে মুখে তর্ক করবি না বলরাম। ওরা কিসের জন্য আসে তা আমি ভালো করেই জানি। ওরা খুব লোভী, সেই জন্য বিনামূল্যে পচা খাবার খেতে বসে। ওদের আমি আরো এসব অখাদ্য খাওয়াবো। এই গেঁয়ো ভূতগুলো মরলে আমি শান্তি পাবো। সে আপনি যা ভালো মনে করেন তাই করেন বাবু, আমরা হলাম চাকর বাকর মানুষ, আপনি যা আদেশ করবেন তাই তালিম করব। আরে হয়েছে হয়েছে, এখন আর তেল দিতে হবে না। এখন যা এখান থেকে। কালকে তোদের মালকিন একটা চিঠি দেবে, ওটা জায়গা মতো পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে বাবু, তাই করব। সবই হলো ভাগ্য, বুঝলে চারু, না হলে এত এত লোক গিয়ে নিমন্ত্রণ খেলো আর মরল কিনা নন্দলাল। আসলে নন্দলালের মন্দ ভাগ্যই ছিল, না হলে এ বয়সে কেউ মারা যায়? কিন্তু মোড়ল মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ না খেলে নন্দর এই হাল তো হতো না। ওর মৃত্যুর জন্য মোড়ল মশাই দায়ী। আরে চুপ চুপ চুপ, হতভাগা কি সব বলছিস? মোড়ল মশাই এ কথা শুনলে তোকে আর আস্ত রাখবে না, নির্ঘাত শুলে চড়াবে। হ্যাঁ, শুলে চড়ানোর বাকি আছে কি? রোজ রোজ মোড়লের এমন অন্যায় নিমন্ত্রণ রক্ষা করা থেকে মরে যাওয়া ঢের ভালো। সে তো আমরাও চাই, কিন্তু মোড়ল মশাইয়ের কথা উপেক্ষা করবার সাধ্য আমাদের নেই। যদি আমি আজকে নিমন্ত্রণে না যাই, কালকে আমাদের চাষের জমি উনি কেড়ে নেবেন। আমাদের বর্গা চাষিদের ভাগ্যটাই এরকম, সারা জীবন অন্যদের কথায় উঠতে বসতে হয়। তাহলে আর কি, সামনের দিনগুলোতেও এরকমই হবে। আজ নন্দ মরেছে, কাল আমি মরবো, মোড়ল মশাই তার অদ্ভুত খেলা চালিয়ে যেতে থাকবেন।
তোদের এখানে থাকলে কালকে সকালেই মোড়ল মশাইয়ের প্রাণ দিতে হবে। হ্যাঁ, আমি বাপু উঠলুম, আর তোদের আলোচনা এখন বন্ধ কর। রাত হয়েছে, সবাই বাড়িতে যা। আর সাবধান সবাইকে, আজকের এই কথা ঘুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, তুমি ও নিয়ে চিন্তা করো না কাকু, আমাদের কথা কাক পক্ষীয় টের পাবে না। বুঝলে অকল, বিজ্ঞানের এত অগ্রগতি হয়ে লাভ হয়নি। মানুষ এখনো আগের অবস্থায় আছে। হঠাৎ করে বিজ্ঞান নিয়ে পড়লে কেন? আর বিজ্ঞানের অগ্রগতিতে আমাদের লাভ হয়নি কোথায়? কিন্তু আমি বলছি চিকিৎসা বিজ্ঞানের কথা। আজকাল ক্যান্সারের ঔষধ আবিষ্কার হয়েছে, কিন্তু এখনো মানুষ মরছে ডায়রিয়াতে। ডায়রিয়াতে এখনো মানুষ মরে? বলো কি! এরকমই একটা উড়ো খবর পেয়েছি। শহরের বাইরে কিছু গ্রামে প্রতিদিন মানুষ মরছে। বটে, তা কোন কোন গ্রামে মরেছে? হেমন্তপুরের দিকটায় বেশি। ওখানে নাকি রোজ ৩-৪ জন করে মানুষ মরে। আমার খুব ইচ্ছে করে ওদিকে গিয়ে ডাক্তারি করতে। একজন ডাক্তার থাকলে হয়তো লোকগুলো এভাবে মরতো না। ইচ্ছে যখন করে তখন চলো না। কিন্তু তা বললি তো আর হয় না। সেখানে গিয়ে উঠব কোথায়? আর হাসপাতালেই বা খুলব কোথায়? থাকা নিয়ে চিন্তা করো না, আমার এক আত্মীয়ের বাড়ি ওদিকে। আমাকে কদিন আগে নিমন্ত্রণ দিয়েছে সেখানে ঘুরে আসতে। তুমি যদি চাও তবে আমি তোমাকে নিয়ে যেতে পারি। বেশ, তো চলো তাহলে কালই যাই। তবে তুমি তৈরি থেকো, কাল আমি তোমায় তুলে নিয়ে যাব। বউ, আরে ও বউ, কোথায় গেলে? আজকে যে বাড়িতে নিমন্ত্রণ আছে। হ্যাঁ গো, কি হয়েছে? সকালবেলা এত ডাকাডাকি কিসের? ডাকবো না মানে? ভুলে গেছো সব? আজকে যে আমাদের বাড়িতে নিমন্ত্রণ। আবার নিমন্ত্রণ? তুমি কি শুরু করেছো বলো তো? খাইয়ে খাইয়ে গ্রামের মানুষগুলোকে যে এবার মেরে ফেলবে। তাহলে আমার খেলা চলবে কি করে বউ? ওদের আমি পুরোপুরি মারব না, জীবিত রেখে আমার মনস্কামনা পূর্ণ করব। পাগল হয়ে গেছো, তুমি বদ্ধ উন্মাদ হয়ে গেছো। আমি পাগল নই, ঠিকই আছে। আজকে যে তোমার এক আত্মীয় আসবার কথা, সে আসবে তো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজ আমার বোনের ছেলে অকল আসবে। ও অকল, তুই এসেছিস বাবা? কত বছর পর তোকে দেখছি। অনেক বড় হয়ে গেছিস রে তুই। তোমাকেও অনেকদিন পর দেখছি খালা। তা কেমন আছো তুমি? আমরা ভালোই আছি। তা ওকে? আমার এক বন্ধু, ও শহরে। আমার নাম জয়ন্ত, শহরে থাকি। ও আসলো আপনাদের গ্রাম দেখতে, তাই আমিও চলে এসেছি। হঠাৎ করে এসে আপনাদের কোনো অসুবিধে করলাম না তো আবার? না না, অসুবিধে কোথায়? তো এই বাক্স প্যাটরার মধ্যে কি আছে? ও কিছু নয়, আমাদের কাপড় চোপড়। এত কাপড় চোপড় নিয়ে এসেছে। বেশ ভালো ভালো ভালো। যাও তোমাদের ঘরে যাও। আজকে বিকেলে নিমন্ত্রণ আছে, দেখবে খাওয়া কাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখতেই এসেছি। খালার মুখে শুনলাম কয়েক গ্রামের মানুষ নাকি এখানে খেতে আসে। সে বিকেলে দেখতে পাবি কত মানুষে আসে। এখন ঘরে যা বাবা, ওই দক্ষিণ দিকের ঘরটা তোদের। কিসের নিমন্ত্রণ রে অকল? কোনো অনুষ্ঠান নাকি? না, অনুষ্ঠান নয়, আমার খালুজানের এক অদ্ভুত শখ আছে। তাহলে তো খুব ভালো। অন্নদান হলো পৃথিবীর শ্রেষ্ঠ দান। কিন্তু এখানকার বাতাসে কেমন জানি একটা গন্ধ লাগছে, মরা মাছের গন্ধের মতো। কোথাও হয়তো মাছ মরে আছে। এখানে ডোবা খালবিলে তো অভাব নেই। একটা মাছের এমন বিকট গন্ধ হবে না? নিশ্চয়ই অনেক মাছ কোথাও রাখা হয়েছে। মাছ দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ তাপ দিলেই তরকারি হয়ে যাবে। কি বাজে গন্ধ আসছে হাঁড়ি থেকে। এগুলোই গাঁয়ের লোকগুলো খাবে, ওরা পারেও বটে। এই যে পচা গন্ধটা এখান থেকে আসছে। কিন্তু এখানে তো রান্না করা হচ্ছে, পচা গন্ধ এখান থেকে আসবে কেন? রান্নার বস্তু যদি পচা হয় তাহলে তো গন্ধ ছাড়বেই। তার মানে তুই বলতে চাচ্ছিস এখানে পচা কিছু রান্না হচ্ছে? আলবাত হচ্ছে। বিশ্বাস না হলে হাঁড়ির ঢাকনা খুলে দেখ না। এই,
হাড়ির ঢাকনাগুলো তো, আমরা দেখতে চাই কি রান্না করছো। সে কি, আপনারা কারা? কোত্থেকে এখানে ঢুকে পড়েছেন? আমরা এ বাড়ির অতিথি। তুমি কি রান্না করছো তা দেখাও আমাদের। না না, দেখাবো না, ওটা বাইরের কাউকে দেখানো নিষেধ। তাই নাকি? তাহলে আমি জোর করেই দেখে নিচ্ছি। এ কি করলেন, এ কি করলেন, দিলেন তো সব নষ্ট করে। যা বলেছিলাম তাই। ওরা মানুষকে পচা মাছ খাওয়াচ্ছে, আর আর তা খেয়ে সবার ডায়রিয়া হচ্ছে। শোন অকল, আমাদের এক্ষুনি এটা বন্ধ করতে হবে, না হলে গ্রামের লোকেদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমরা কি করব বল? খালুজানের অনেক ক্ষমতা, আমরা তার বিপক্ষে গিয়ে কিছুই করতে পারবো না। বেশ, তবে আমি একাই যা পারি করব। তুই থাক তোর খালুর সাথে। জয়ন্ত, জয়ন্ত, যাস নে জয়ন্ত, দাঁড়া বলছি। পাগল ছাগলের দল কোত্থেকে এসেছে জোটে, আর জুটবেই না বা কেন? বাবুর মাথার তার ছেঁড়া, ওনার আত্মীয় স্বজনগুলো কি আর ভালো হবে? আপনারা আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ রক্ষায় এসেছেন, এতে আমি খুশি হয়েছি। আপনাদের জন্য আমি যথাসামান্য আয়োজন করেছি। আপনারা পেট পুড়ে খাবেন। পেট পুড়ে খাওয়ার জন্যই তো এসেছি মোড়ল মশাই। আপনার বাড়ির মতো এমন আপ্যায়ন আর কোথাও পাইনি। তা আমাদের জমি জমা চাষের জন্য এবছরটা কি মানে এবছর টাকা লাগবে, আপনি কি বিনা সুদে তা দিতে পারবেন? দেখো, আমি তো বিনা সুদে টাকা দিই না। তোমরা যদি সুদে নিতে চাও তাহলে দিতে পারবো। টাকাটা আমাদের খুব দরকার, না হলে চাষবাস কিচ্ছু হবে না। আপনি যদি সুদসহ দেন তাহলে খুব উপকার হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের টাকা দেওয়া হবে। এখন খাওয়া দাওয়া শুরু করো, সব যে জুড়িয়ে গেল। যে খাবার দিয়েছেন তা জুড়ালেই কি আর না জুড়ালেই বা কি? এই ছেলে, তুমি কি কিছু বললে? না না, কিচ্ছু বলিনি। আমি কি বলবো বলুন? কিছু একটা বলেছো বলে শুনলাম। যাক, সেসব কথা, মন দিয়ে খাওয়া দাওয়া করো। আপনি ওদের এসব কি খাওয়াচ্ছেন মোড়ল মশাই? এই খাবার খেলে সবার অসুখ হবে। কে খাওয়াচ্ছি মানে? ওদের আমি মাছ ভাত খাওয়াচ্ছি। খাবার ভালো নয় তোমরা বললে হবে নাকি? এই যে গ্রামবাসী, আপনারাই বলুন, এ খাবার কি পচা? না না, খাবার অতি সুস্বাদু, আমরা সবাই পেট পুড়ে খাচ্ছি। সুস্বাদু? এই খাবারটি আপনাদের কাছে সুস্বাদু মনে হচ্ছে? শুনলে তো, এখন ওরাই বলছে খাবারে সমস্যা নেই, তাই তোমরা এখানে অযথা ঝামেলা করবে না। কিন্তু আমার কেমন জানি লাগছে অকল, এখানে নিশ্চয়ই বড় ধরনের একটা নয় ছয় হয়েছে। সে পরে দেখা যাবে, এখন চল এখান থেকে। গন্ধে বাবা, আর থাকা যাচ্ছে না। আজও দুজন মারা গেছে, এভাবে আর কত? এ মৃত্যুর মিছিল কি আর কমবে না? সব হয়েছে শিখর চাচার জন্য। যখন শহরের ওই লোকগুলো এসেছিল তখন বললেই হয়তো আমাদের জোর করে মোড়ল মশাইয়ের খাবার খাওয়াচ্ছি। ওরে, তোরা বয়সে আমার থেকে অনেক ছোট, তাই অনেক কিছু বুঝিস না। ওই লোকগুলো বললে আদেও কি আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন হবে? লোকগুলো আজকে বাদে কালকে চলে যাবে, তারপর তো ওই মোড়লের কাছেই আমাদের আশ্রয় নিতে হবে। তবু একটা ঝুঁকি নিলে ভালো হতো। মোড়লের এই অত্যাচার আর ভালো লাগছে না। ওনার অত্যাচার আর আপনাদের সহ্য করতে হবে না। আমরা আছি আপনাদের সাথে। সে কি আপনারা? হ্যাঁ, আমরা আড়াল থেকে আপনাদের সব কথা শুনেছি। আপনারা যে মোড়লের হাতের পুতুল, ভয়ে তার বিরুদ্ধে কিছু বলতে পারেন না, তা আমরা বুঝতে পেরেছি। ঘরে চাল নেই, খেতে ফসল নেই, এ অবস্থায় ওনার বাড়িতে যাওয়া ছাড়া আর কি উপায় আছে বলুন তো? আপনাদের দারিদ্রতার সুযোগে উনি আপনাদের সাথে পৈশাচিক এক খেলায় মেতে উঠেছে। অখাদ্য কুখাদ্য খাইয়ে আপনাদের হত্যা করছে। এ থেকে আপনারা বের হয়ে আসেন না কেন? নিজেরা স্বাবলম্বী হলে ওনার কাছে যেতে হবে না? স্বাবলম্বী হব কিভাবে? আমাদের চাষবাসের জন্য জমি ও টাকা উনি দেন। যদি তা ফিরিয়ে নেন তবে তবে যে আরো বিপদে পড়তে হবে। বুঝেছি, আপনাদের আর্থিক সাহায্য দরকার। শুনুন, আপনাদের চাষবাসের সব টাকা আমি দেব। আপনারা নিজেদের জমিতে আজকে থেকে চাষ করবেন, আর ওই দুষ্ট মোড়লের কাছে যাবেন না। তাহলে তো খুব ভালোই হয়।
আমাদের কাছে সুদে টাকা না খাটাতে পেরে মোড়ল বেটাই নিজে না খেয়ে মরবে। আজ থেকে তবে তাই করুন, আর ওই দুষ্ট মোড়লের শায়েস্তা করব আমরা। বাবুজি, বাবুজি কোথায় গেলেন? সর্বনাশ হয়ে গেছে বাবুজি। কি হয়েছে বলরাম? তোকে পাগলা কুকুরে তাড়া করেছে নাকি? এভাবে দৌড়াচ্ছিস কেন? আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য দৌড়ে এসেছি বাবুজি। গায়ের সব কৃষক চাষাবাদ শুরু করেছে। চাষাবাদ শুরু করেছে সে তো ভালো কথা, কিন্তু ওরা তো আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি। আপনার বাড়িতে যে অতিথি এসেছিল তারাই টাকা দিয়ে গেছে। এখন থেকে চাষিরা সব নিজের জমিতে চাষ করবে, আপনার জমি আর টাকা নেবে না। হায় হায় হায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার জমি আর টাকা না নিলে আমি চলবো কি করে? এতদিন তো ওদের টাকায় ফুটানি দেখিয়ে এসেছি। সেজন্যই বলছিলাম এত খটর হবেন না। এখন নিজের পায়ে নিজের কুড়ুল মারলেন। হ্যাঁ রে হ্যাঁ, বলরাম বলরাম, চাই তো দেখছি রে, অতিথিগুলো আমার সর্বনাশ করে দিয়ে গেছে। ওগো, ওগো শুনছো? আমার যে সর্বনাশ হয়ে গেল গো। তোমার আবার কি হলো বউ? ওরা আমার সোনা দানা টাকা সব নিয়ে গেছে গো। আমি কিচ্ছু টের পাইনি। সোনা দানা টাকা পয়সা কারা নিয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? ডাকাত নয় গো, আমাদের যে দুই অতিথি এসেছিল তারাই নিয়েছে। হায় হায় হায়, বলো কি? ওরা আমার সব নিয়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, ঘরে একটা কানা কড়িও নেই আর। আমি এতক্ষণে বুঝতে পেরেছি বউ, ওরা আমার টাকা নিয়েই গাঁয়ের কৃষকদের দান করেছে। এখন কি হবে গো? ওই টাকা কি আর ফেরত পাবো? না গো বউ, ওই টাকা আর পাবো না। টাকা যে ওরা নিয়েছে তার কোনো প্রমাণ তো নেই। এখন তবে আমাদের কি হবে? আমাদের সংসার চলবে কি করে? ওই টাকা দিয়েই তো হাট বাজার সব করতে। সব আমার পাপের ফল বউ। আমি যদি গ্রামের মানুষের সাথে এমন ব্যবহার না করতাম, তাহলে এই দিন দেখতে হতো না। ঠিক আছে বাবু, এতদিন গ্রামের মানুষের পচা মাছের তরকারি খাইয়েছিলেন, এখন অর্থাভাবে আপনাদের নিজেদের তা খেতে হবে। বউ, বউ কোথায় গেলে? আমি হাটে যাচ্ছি। যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো। আজ রাতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। সে আমার মনে আছে, নতুন ফসল ওঠায় গায়ের সবাইকে নিমন্ত্রণ দিয়েছিলাম। আজকেই সবার আসবার কথা। ও বাবা, বড় মাছ আনবে কিন্তু, সবাই মিলে মাছ ভাত খাবো। আনবো মা, আনবো। মাছ মাংস সব আনবো। আমি তবে যাচ্ছি, তোমরা সব কাজ করে ফেলো। হ্যাঁ, মাগো, দুটো ভাত দাও মা, কদিন ধরে না খেয়ে আছি। কে এলো রে মাধবী? কে ভিক্ষা চায়? উমা, দেখো দেখো কারা এসেছে। ও যে আমাদের মোড়ল মশাই। ও আপনারা? আসুন বসুন, আপনাদের জন্য ভাত মাছ রেখেছি। দাও মা, কটা ভাত দাও, কদিন ধরে পেটে কিছু পড়ে না। মাধবী, যা তো ঘর থেকে ভাত আর মাছের তরকারিটা নিয়ে আয়। কোনটা আনবো মা? যেটা পচে গেছে? না না, ভালো তরকারিটাই আন। কাউকে অন্নদান করলে এমন ভাবেই দিতে হয় যে সেটা সে খেতে পারে। কখনো কাউকে বাজে খাবার দিবি না রে মা, তাহলে ওপরওয়ালা সইবে না। দেখেছিস ওনাদের কি হাল হয়েছে। ঠিক আছে মা, আমি খাবার নিয়ে আসছি। এই নিন আপনাদের খাবার, পেট পুড়ে খান, লাগলে আরো বলবেন। দাও মা, দাও দাও। তোমরা আজ আমাদের যে উপকার করলে তা বলে শেষ করতে পারবো না। কেউ আমাদের খাবার দেয় না, কেবল তোমরাই দিলে। পচা বাসি দিলেও আমরা খেতাম। আমরা তো আর আপনাদের মতো অমানুষ নই যে পচা বাসি খাবার মানুষকে দিব। যাক সেসব কথা, বিকেলে আমাদের বাড়িতে গ্রামের সবার নিমন্ত্রণ। আপনারাও আসবেন, তখন বড় মাছ রান্না করা হবে। আসবো মা, অবশ্যই আসবো। তোমাদের সাহায্যের ওপরই তো আমরা বেঁচে আছি।